লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে অভিমানী হয়েছেন অনেকে, কেউ কেউ তো অভিমান থেকে দলবদল পর্যন্ত করেছেন। তবে ব্যতিক্রম দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিজেপির তরফ থেকে তাকে টিকিট দেওয়ার কথা বলা হলেও তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। কারণ হিসেবে জানান নির্বাচনে লড়ার জন্য তার কাছে যথেষ্ট অর্থ নেই। আসন্ন লোকসভা নির্বাচনে তারকা প্রচারকের তালিকায় আছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে কোনো আসন থেকে ভোটে লড়ছেন না। এই সিদ্ধান্ত কেন, তার উত্তর দিলেন অর্থমন্ত্রী। এর পিছনে কারণ হিসেবে তার ব্যাখ্যা, লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পর্যাপ্ত অর্থ তার কাছে নেই। তিনি এও বলেন, বিজেপি সভাপতি জেপি নাড্ডা তাকে অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিকল্প দিয়েছিলেন, তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বুধবার এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেন, 1 সপ্তাহ বা 10 দিন চিন্তা করার পরে আমি উত্তর দিয়েছিলাম, সম্ভবত না, আমার কাছে নির্বাচন করার মতো অর্থ নেই, তা অন্ধ্রপ্রদেশ হোক বা তামিলনাড়ু। তাহলে বিভিন্ন রকমের প্রশ্ন উঠবে, আপনি কি এই সম্প্রদায়ের নাকি সেই ধর্মের? আমি বললাম, না, আমি মনে করি না যে আমি এটি করতে সক্ষম। তিনি বলেন, আমি খুবই কৃতজ্ঞ যে তারা আমার আবেদন গ্রহণ করেছে, তাই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। তাকে যখন প্রশ্ন করা হয় কেন দেশের অর্থমন্ত্রীর কাছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পর্যাপ্ত তহবিল নেই, তিনি বলেন, ভারতের একত্রিত তহবিল তার ব্যক্তিগত তহবিল নয়। বলেন, দেশের টাকা আমার নয়, আমার বেতন উপার্জন সঞ্চয় আমার নিজস্ব, সেটা দেশের অর্থ নয়। কেন্দ্রের শাসক দল বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যসভার বেশ কয়েকজন সদস্যকে প্রার্থী করেছে। তার মধ্যে রয়েছেন পীযূষ গোয়েল, ভূপেন্দ্র যাদব, রাজীব চন্দ্রশেখর, মনসুখ মান্ডভিয়া এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সীতারামন কর্ণাটকের রাজ্যসভার সদস্য। অন্য প্রার্থীদের পক্ষে প্রচার চালাবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। বলেন, আমি অনেক মিডিয়া প্রোগ্রামে অংশ নেব এবং প্রার্থীদের সঙ্গে থাকব, যেমন আমি আগামীকাল রাজীব চন্দ্রশেখরের প্রচারে যাব, আমি প্রচারেই থাকব। এই বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন বলেন, নির্মলা সীতারামন অসৎ আমরা কখনো বলিনি। নির্মলা সীতারামন মেয়ের যে বিয়ে দিয়েছিলেন সেখানে জাঁকজমক কোনো অনুষ্ঠান হয়নি, আমি সেটা সংসদের মধ্যে বলেছিলাম। দিদি, আপনার মেয়ের বিয়েতে আমাদের কিছু খাওয়ালেন না, কাউকে খাওয়ানোনি, আমাদেরকেও খাওয়াননি, তবুও আপনার মেয়ের সংসার সুখের হোক। দক্ষিণ ভারতে ভোট করতে গেলে অনেক টাকা লাগে, তাই হয়তো তার ক্ষমতার মধ্যে কুলোচ্ছে না। শোনাই কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। হতে পারে নির্মলা সীতারামন কখনো অসৎ আমরা কথা বলিনি তো। নির্মলা সীতারামনের মেয়ে যেটা বিয়ে দিয়েছিল সেখানে কোনো জাঁকজমক অনুষ্ঠান হয়নি, আমি সেটা পার্লামেন্টের মধ্যে বলেছিলাম যে দিদি, আপনার মেয়ের বিয়েতে আপনি কিছু খাওয়ালেন না আমাদেরকে, কাউকেও খাওয়াননি, আমাদেরকেও খাওয়াননি, অন্তত আমাদের একটা করে লাড্ডু খাওয়ানো পার্লামেন্টের মধ্যে বলেছিলাম। তবু আপনার মেয়ের সংসার সুখের হোক, শান্তির হোক, আমি তার জন্য পার্লামেন্টের মধ্যে কামনা ব্যক্ত করেছিলাম। নির্মলা সীতারামন চোরে কথা বলছি না তো, নির্মলা সীতারামন অনেক টাকা সে কথা বলছি না। সাউথ ইন্ডিয়ায় ভোট করতে অনেক টাকা লাগে, তাই হয়তো তার ক্ষমতার মধ্যে কুলাচ্ছে না। নির্মলা সীতারামন কি বলছেন তিনি, আসুন একবার দেখি কি বলেছেন নির্মলা সীতারামন। তিনি বলেছেন, 1 সপ্তাহ বা 10 দিন চিন্তা করার পরে আমি উত্তর দিয়েছিলাম, আমার কাছে নির্বাচন করার মতন অর্থ নেই, তা অন্ধ্রপ্রদেশ হোক বা তামিলনাড়ু। আমি মনে করি না যে আমি এটা করতে সক্ষম। আমি খুবই কৃতজ্ঞ যে তারা আমার আবেদন গ্রহণ করেছে, তাই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। ভারতের একত্রিত তহবিল তার ব্যক্তিগত তহবিল নয়, দেশের টাকা আমার নয়। বক্তব্য নির্মলা সীতারামনের। তিনি বলছেন, আমার বেতন উপার্জন সঞ্চয় আমার নিজস্ব, সেটা দেশের অর্থ নয়। আসলে আপনাদের আরেকবার শোনাই এই বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি তার নিজের বক্তব্য তুলে ধরেছেন। নির্মলা সীতারামনের এই বক্তব্যের প্রেক্ষিতে কি বলছেন তিনি শুনব। হতে পারে নির্মলা সীতারামন কখনো অসৎ আমরা কথা বলিনি তো। নির্মলা সীতারামনের মেয়ে যেটা বিয়ে দিয়েছিল সেখানে কোনো জাঁকজমক অনুষ্ঠান হয়নি, আমি সেটা পার্লামেন্টের মধ্যে বলেছিলাম যে দিদি, আপনার মেয়ের বিয়েতে আপনি কিছু খাওয়ালেন না আমাদেরকে, কাউকেও খাওয়াননি, আমাদেরকেও খাওয়াননি, অন্তত আমাদের একটা করে লাড্ডু খাওয়ানো পার্লামেন্টের মধ্যে বলেছিলাম। তবু আপনার মেয়ের সংসার সুখের হোক, শান্তির হোক, আমি তার জন্য পার্লামেন্টের মধ্যে কামনা ব্যক্ত করেছিলাম। নির্মলা সীতারামন চোরে কথা বলছি না তো, নির্মলা সীতারামন অনেক টাকা সে কথা বলছি না। সাউথ ইন্ডিয়ায় ভোট করতে অনেক টাকা লাগে, তাই হয়তো তার ক্ষমতার মধ্যে কুলাচ্ছে না।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।